আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে এলাম খুবই মুখরোচক একটি রান্না নিয়ে। আজকে করে দেখাবো ধামসা আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আমাদের বাঙালিদের কিন্তু গরুর মাংস সবারই খুব প্রিয়। তো চলুন আজকে রান্না শুরু করি। এখানে আমি 1 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসের পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় রেখেছি। আর নিয়েছি 3টি বড় বড় আলু। বড় আলুকে কেটে মাঝখানে টুকরো করে নিয়েছি। এখন একটি পাতিলে দিয়ে দিচ্ছি প্রায় 4-5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হলে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা। এরপর দিব পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। খুব ভালোভাবে বাদামি করে ভাজতে হবে যাতে খুব দারুণ একটা ফ্লেভার আসে। দেখুন দর্শক, ঠিক এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিচ্ছি আদা বাটা রসুন বাটা একসাথে প্রায় 2 টেবিল চামচের মতো, একটু ভরে ভরে দিয়েছি। দিচ্ছি লবণ স্বাদ মতো। দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন দিচ্ছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু বেশি দিয়েছি। দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এখানে বড় বড় আলু রয়েছে আর প্রায় 1 কেজির একটু বেশি পরিমাণ গরুর মাংস রয়েছে। আর আমি যেহেতু ঝোল করব, তাই মশলার পরিমাণটাও বেশি দিচ্ছি যাতে ঝোলটা খুব সুন্দর ঘন হয়। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে মাংসগুলো ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে মশলার সাথে মাংস কষাতে হবে। যারা নতুন রাঁধুনি রয়েছেন বা ব্যাচেলর ভাই বোনেরা রয়েছেন, তাদের জন্য আজকের রেসিপিটি কিন্তু খুবই উপকারী। আপনারা অবশ্যই আমার রান্নাটি ফলো করে গরুর মাংস রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুবই দারুণ হবে। আমি এখন চামচ ধোয়া পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস কষানোর আগ পর্যন্ত। বলক চলে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিলাম প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস কিন্তু খুব দারুণভাবে কষানো হয়ে গেছে। তেল ভেসে উঠেছে আর পানি যতটুকু বের হয়েছিল শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু মাংস কষানোর পরে দিবেন, না হলে কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে। আর যদি গরম পানি দেওয়ার আগে আলু দিয়ে দেন, তাহলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। তো আলুটা কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম পানি। ফুটন্ত গরম পানি দিতে হবে যে কোনো মাংস রান্নায়। গরম পানি দিয়ে বলক আসার পর ঢেকে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। প্রায় 40 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ঝোল ঝোল রয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি বাগার দিচ্ছি একটা শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন আর আস্ত জিরা। খুব দারুণ একটা ফ্লেভার আসবে যে কোনো মাংস রান্নায়, বিশেষ করে গরু আর মুরগি রান্নায় আপনারা যদি ঠিক এইভাবে বাগার দেন তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। খাসির মাংস কিংবা হাঁসের মাংসতেও বাগার দিয়ে দেখবেন মাংসের টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন দর্শক, কি দারুণভাবে হয়ে গেল আমার বড় বড় ধামসা আলু দিয়ে গরুর মাংসের খুব সুন্দর একটা ঝোল রান্না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।